জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই। এরই মধ্যে আজ শুক্রবার বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। তারুণ্য আর প্রযুক্তি নির্ভর এক নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে গঠিত তারেক রহমানের এই ইশতেহার কি পারবে সাধারণ মানুষের মন জয় করতে? আর কি কি থাকছে এই ইশতেহারে, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে একগুচ্ছ যুগান্তকারী ও আধুনিক পরিকল্পনা নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। রাজধানীর সোনারগাঁও হোটেলে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহারের আনুষ্ঠানিক উন্মোচন করবেন। ইশতেহারটি মূলত বিএনপির ৩১ দফা ভিশন ২০৩০ এবং জুলাই জাতীয় সনদের একটি সমন্বিত আধুনিক রূপরেখা, যেখানে দুর্নীতি নির্মূল ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারের সবচেয়ে শক্তিশালী দিক হল স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন। বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে এই উভয় খাতে জিডিপির ৫% বরাদ্দ করবে। প্রতিটি নাগরিকের জন্য হেলথ কার্ড প্রবর্তনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি কেন্দ্রীয় হেলথ ডেটাবেজ তৈরি করা হবে। পাশাপাশি বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পর্যটন সিটি হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। শিক্ষা খাতে সংস্কারের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে। আন্তর্জাতিক চাহিদাকে গুরুত্ব দিয়ে ইংরেজি ও বাংলার পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে এবং মাধ্যমিক পর্যায়ে থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষকদের সামাজিক ও আর্থিক মর্যাদা বৃদ্ধিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের একটি আকর্ষণীয় ও নতুন বেতন কাঠামো প্রবর্তনের জোরালো অঙ্গীকার করা হয়েছে। তরুণ প্রজন্মের ভাগ্য পরিবর্তনে বিএনপি আগামী ৫ বছরে ১ কোটি দক্ষ জনশক্তি রপ্তানি এবং তথ্য প্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আইটি পার্কে তরুণ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা, স্টার্টআপ ফান্ড গঠন এবং অ্যামাজন ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে দেশীয় বাজারকে সংযুক্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বেসরকারি খাতের কর্মীদের বার্ধক্যের আর্থিক সুরক্ষা নিশ্চিতে একটি কার্যকর পেনশন ফান্ড গঠন করা হবে। সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বিএনপি ধর্ম যার যার রাষ্ট্রসভার নীতি গ্রহণ করেছে। এর আওতায় মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন সহ অন্যান্য সকল ধর্মের উপাসনালয়ের প্রধানদের জন্য মাসিক সরকারি সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা করা হবে। নিম্নবিত্তের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য বিশেষ কৃষি কার্ড প্রবর্তন করা হবে। পরিবেশ রক্ষায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জ্য ৩০% কমানোর অঙ্গীকারের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩৫,০০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নির্ভুল তালিকা ও বিচার নিশ্চিত করা হবে। বিগত আমলের দুর্নীতি ও পুঁজিবাজার কেলেঙ্কারি তদন্তে বিশেষ কমিশন গঠন এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।